স্ট্রিট ফুডের আগে দেখিয়ে দেব আমার হোটেল, যেখানে আমি ছিলাম, হোটেল অশোকা। স্টেশন থেকে মাত্র 600 মিটার আর বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার। জাবরা আইস ফ্যাক্টরি রোডের ওপর, কলেজ স্কোয়ার থেকে একদম কাছে। লোকেশন 515, সব কিছু এর কাছাকাছি। রয়েছে 2 হুইলার এবং 4 হুইলারের জন্য অ্যাম্পল নিজস্ব পার্কিং। হোটেলে ঢুকতেই একটা অ্যাস্থেটিক এসেন্স ফিল করবে। ঢুকেই বাদিকে পাবে রিসেপশন, আর কাউন্টারের পেছনে পাবে একজন অমায়িক ম্যানেজার। মিনিমাম ফর্মালিটিস অ্যান্ড ইউ আর চেকড ইন। চারিদিকের ওয়াল হ্যাং এবং অসম্ভব সুন্দর ওয়াল পেন্টিংগুলোর দিকে তোমার চোখ যাবেই। সফটলি লিট করিডোর থেকে উঠে গেছে স্টেয়ারকেস, রয়েছে এলিভেটরও। স্টেয়ারকেসের দুপাশে এত সুন্দর আদিবাসী পেইন্টিং যে তোমার স্টেয়ারকেস দিয়েই উঠতে ইচ্ছে করবে। লাগেজ ছিল বলে আমাকে লিফট ব্যবহার করতে হলো, আর লিফট থেকে বেরিয়েই পাবে একটা ঝকঝকে করিডোর এবং ক্লিয়ার মার্কিং অফ রুমস। সামনেই দেখা যাচ্ছে একটা ঝকঝকে প্রিমিয়াম স্যুট। তবে আমার রুম কোথায়? বেসিক ডিলাক্স ডাবল বেড, রুম নাম্বার 202, and here it comes. It's a huge room with 80% wooden paneling on the walls. প্রথমেই চোখে পড়ল একটি মিনি ফ্রিজ, একটি বড় লাগেজ ডেস্ক, তার উপরে রয়েছে একটি ফ্ল্যাট টিভি যথেষ্ট বড়, এবং তারপর রয়েছে একটি ওয়ার্কিং ডেস্ক উইথ এ মিরর, এবং রয়েছে একটি ইলেকট্রিক কেটলি। ওয়ার্কিং টেবিল ছাড়াও রয়েছে আরও একটি ছোট্ট সোফা এবং টি টেবিল। তাছাড়া বেড সাইডে রয়েছে আরও একটি টেবিল। আগেই বলেছি 80% উডেন প্যানেলিং অফ ওয়াল, যেটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। একটা বড় ফুল কিং সাইজ বেড, এবং তার পাশে রয়েছে একটা ওয়াল হ্যাং টেলিফোন, রয়েছে একটি ছোট হলেও কিউট, ভেরি কিউট ওয়ার্ড্রোব। রুফ প্যানেলিংও খুব সুন্দর, খুব সুন্দরের লাইটিং। তবে যতক্ষণ না ওয়াশরুম দেখছি ততক্ষণ কোনো ফাইনাল কমেন্ট করা সম্ভব নয়। সো লেটস ওপেন দ্য ডোর। ওয়াও, খুব বেশি বড় নয়, তবে তার মধ্যেই প্রতিটি প্রয়োজনীয় জিনিস খুব সযত্নে সাজানো। রয়েছে ড্রাই জোন এবং ওয়েট জোন সেপারেশন, একটি কার্টেন দিয়ে রয়েছে শাওয়ার এরিয়া। সো রুম 5 out of 5. Hi, this is Dugang Datta, the Mocking Monk, exploring life and lovely places. কটকে সকালে ভাজাভুজি ব্রেকফাস্ট চলে বেশি, তাই সেরকমই একটা ভেন্ডারের কাছে এলাম সকালের ভাজাভুজি ব্রেকফাস্ট করতে। রয়েছে বেশ কয়েক রকমের ভাজাভুজি, কিন্তু একসাথে বলা হয় পেঁয়াজি। সঙ্গে দিল আবার সেই ঘুগনি, গরম ঘুগনি, বেশ ঝোলা। সঙ্গে দিল চাট মশলার মতন কিছু একটা। এখানকার পেঁয়াজি ঠিক আমাদের পেঁয়াজির মতো নয়, বরং গোল, সফট। অন্যান্য বড়া এবং গুলগুলের থেকে নর্মালি আলাদা করা যাচ্ছে না। তবে গুলগুলেটা আমার কাছে বেশ টেস্টি লাগলো, কিন্তু বুঝতে পারলাম না ঠিক কি দিয়ে তৈরি হয় এটা। আমার বন্ধু পান্ডাজি নিল বড়া, লুচি এবং সঙ্গে সেই ঘুগনি। আমাদের ছেঁড়া পরোটার মতন এখানে বিক্রি হয় ছেঁড়া পুরি। সঙ্গে পেতে পারো ঘুগনি, আলুদম কিংবা নারকেল চাটনি, অথবা সবটাই একসাথে। হ্যাঁ, সব কিছু একসাথে। আমার বরাবরের আগ্রহ ছিল বড়ার মাঝের হোলটা কি করে হয়। এখানে বড়া ছাড়তে দেখলাম, বুঝলাম এটা বুড়ো আঙুলের কামাল। পরের দিন সকালে ব্রেকফাস্টে চাকুলির খোঁজে এলাম আরেকটি স্ট্রিট ভেন্ডারের কাছে। চাকুলি এখানকার মোস্ট পপুলার ব্রেকফাস্ট। কিন্তু কেমন হয় চাকুলি? এই দেখো,
পান্ডাজি শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেকটা অনেকটা ধোসার মতন, কিন্তু ছোট এবং হালকা। সঙ্গে পাবে সেই ঘুগনি এবং চাটনি। চাকলি চলতে পারে আলুদম, এমনকি চিকেন দিয়েও। একটু ভালো জায়গায় গেলে এই চাকলি পাওয়া যাবে ঠিক এইভাবে। নর্থ ইন্ডিয়ার বেস্ট স্ট্রিট ফুডের মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট ফুডের মধ্যে পড়ে দই বড়া। সাউথ ইন্ডিয়াতেও রয়েছে বড়া, কিন্তু সেখানে চলে সাম্বার বড়া। কিন্তু বড়া কি বাংলায় নেই? সেখানেও আছে। সেখানেও মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে হয় রস বড়া। কিন্তু অবাক করে ব্যাপার হলো, এই সবকটি বড়াই কিন্তু তৈরি হয় বিউলির ডাল দিয়ে। তো বড়া এক, তার স্বাদ আলাদা আলাদা। কিন্তু কটকের দই বড়া নামেই দই বড়া, সম্পূর্ণ আলাদা। কিভাবে আলাদা সেটাই তোমাকে দেখাচ্ছি। কটকের বিখ্যাত দই বড়া, তবে শুধু দই বড়া বলে না, বলে দই বড়া আলুদম। এই আবার কি কথা? দই বড়ার সঙ্গে আলুর দমের দম আলুর সঙ্গে কি সম্পর্ক, সেটাই তো দেখাতে এসেছি। মিষ্টি পড়িব? হ্যাঁ, बस बस बस। वेरी गुड, वाओ। তো আমার হাতে এসে গেছে কটকের বিখ্যাত দই বড়া আলুর দম। কিন্তু দই বড়া তো আছেই। প্রথমে দই বড়াটিকে ঠিক দই নয়, দইয়ের জলে ভেজানো ছিল এবং সেটাকে নিংড়ে বের করা হলো বড়া। তারপরে তাতে দেওয়া হলো ঘুগনি, এবং ঘুগনির পরে বেশ কিছু মশলা, এবং তারপরে আলুর দম। এরপর ব্যাপারটিকে একটু ক্রিস্পি করার জন্য কিছু কুচো পেঁয়াজ এবং ভুজিয়া। কিন্তু খেতে কেমন সেটাই এবার দেখছি। এটা তো ওপরের মশলাপাতি, আলুর দমের একটা সুন্দর স্ট্রং মশলা। কিন্তু বড়া কোথায়? হ্যাঁ, পেয়েছি বড়া। বড়া অসম্ভব সফট, একটু টক ভাব দইয়ের, কিন্তু মশলা, চড়া মশলা সেটাকে অসম্ভব সুস্বাদু বানিয়ে দিয়েছে। এটি কটকের বেস্ট স্ট্রিট ফুড হওয়ার দাবি রাখে বটে। কটকে এলে অবশ্যই ট্রাই করো দই বড়া আলুর দম। কটকের স্ট্রিট ফুড এক্সপ্লোর করার বেস্ট প্লেস হলো জাবরা পার্ক, ক্যানালের পাশে। এখানে রোজ সন্ধেবেলা বসে অসংখ্য স্ট্রিট ফুড ভেন্ডার। সবই টেম্পোরারি, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট শপ নেই। তারা যার যার ট্রলি নিয়ে পৌঁছয় এই স্ট্রিট ফুড এরিনাতে প্রতিদিন সন্ধেবেলা। ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস অফ ইন্ডিয়া। আর হ্যাঁ, তোমরা একটা কথা দাও, একটা লাইক করবে, এবং যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সঙ্গে থেকো, ভালো থেকো, দেখতে থেকো মকিং মঙ্ক।